ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানি মা मतलाए खुर्शीद इश्कास सीनाए सजानिमा बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে,
সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাআতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকটা একটু ভম ভম করতেছে, মাইক হ্যাঁ চাও চাও করতেছে, কেমন জানো তো বিজ্ঞাপন তো নাই গ্রামের নাম চৈত্রহাটি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই হঠাৎ মাহফিল। হঠাৎ আজকের আমার মাহফিল হওয়ার কথা ছিল শেরপুর ফাজিল মাদ্রাসায়, কিন্তু তীব্র গরমের কারণে ওনারা মাহফিলটা বাতিল করছে। ইতিমধ্যেই আব্দুল মমিন গেছে, আজ থেকে 4-5 দিন আগেই তারিখটা দেওয়া হয়েছে। আমার মনেই হচ্ছিল যে মাহফিল হবে এত অল্প সময়ের মধ্যে। তারপরেও তীব্র গরমের জন্য একটা মাহফিল তো বাতিল হয়ে গেল, আবার সেই দিনে আর একটা মাহফিল। আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাই মনে সভাপতি মাশাআল্লাহ শহীদুল ইসলাম মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাহফিল ছোট হলেও বক্তার অভাব নেই, অনেক বক্তা। কারণ আব্দুল মমিন কাউসারই তো বক্তা, বুঝলেন না? বক্তাদের সাথে বক্তার একটা লাইন থাকে। অনেক বক্তা আজকের মাহফিল উপস্থিত হয়েছে। মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন। আজকের সামিয়ানা নাই, আসমান হলো সামিয়ানা। আগে আমরা বলতাম সামিয়ানার নিচে যারা বসেছে, কিন্তু এখন তো সামিয়ানা নেই। এই জন্য বলবো আসমানের নিচে। আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মিডিয়ার সকল ভাইদেরকে, যারা এরকম একটা মাহফিলে অনেক মিডিয়া হাজির। আপনারা ছোট মাহফিল হলে কিন্তু মাহফিল এখন আর ছোট নেই, কারণ এদের মধ্যে কেউ না কেউ লাইভ দিছে, আর এই লাইভের মাধ্যমে গোটা বিশ্বে যত জায়গায় মুসলমান বাংলাদেশে আছে সবাই আবার আলোচনা দেখতেছে। এই জন্য মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ দেওয়া দরকার। সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে তীব্র গরমের এই সময় আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ এরকম অবস্থায় আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যার দয়ার কোনো সীমা নেই, অথচ আমরা পানি চাচ্ছি, পানি আল্লাহ দিচ্ছেন, ঠিক না? বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি বৃষ্টি চাওয়ার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য নামাজ পড়ে মোনাজাত করছে, প্রায় জায়গায় চলতেছে, এরপরেও বৃষ্টি হচ্ছে না। এতে করে যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, তারা বলতেছে মোল্লাদেরকে আর আল্লাহ পছন্দ করে না, মানে আমরা বৃষ্টি চাচ্ছি কিন্তু আল্লাহ দিচ্ছেন। আসলে আমি আপনাদেরকে খুব লম্বা চড়া ওয়াজ করবো না, একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মানুষ মরে গেলে আমরা যে আয়াত পড়ি, আপনাদের এলাকাও পড়ে, আমার এলাকাও পড়ে, পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে কোনো বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয় যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আমরা সুবহানাল্লাহ শব্দ বললাম, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হয়ে গেছে যে আপনারা বসে আছেন কি চৈত্রহাটির মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ একটা করে গাছ লাগাইছে জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ লাগাই দেবে। মনে করবেন না যে সুবহানাল্লাহ বলার গাছ হলো ইউক্যালিপটাসের গাছ, তা না। তাফসীরের মধ্যে লেখছে এমন একটা ফলবান বৃক্ষ, যেই বৃক্ষ এত বড় হবে যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়ার 500 বছর সময় লাগবে। সে গাছের গোড়ায় লেখা থাকবে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাবে এই গাছ থেকে সেই ফল তোমাদেরকে দেওয়া হবে। এখন আপনারা বলেন, যারা আমরা সুবহানাল্লাহ বললাম, আমাদেরকে আল্লাহ যদি জাহান্নাম দেয় তাহলে গাছের খবর কি? গাছ কোথায় লাগলো? জান্নাতে। যেরকম গাছ কোথায়? আর আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল, মনে করেন যদি দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ বলার পরেও ওই বান্দা যদি জাহান্নামে হয়, ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের বাগানের এই গাছগুলো হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, গাছ তোমরা কেন কাঁদতেছ? গাছগুলো বলবে, আল্লাহ যারা সুবহানাল্লাহ বলার কারণে আমাদেরকে জান্নাতে রোপণ করলেন, আজকে সেই লোকগুলো জাহান্নামে চলে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকব? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছ বলবে, আল্লাহ ওই জাহান্নামী বান্দাদেরকে যদি আপনি জান্নাতে দেন তাহলে আমাদের কোনো আফসোস নাই, আর যদি জান্নাতে না দেন আমরাও জাহান্নামে যাবার চাই। আল্লাহ বলবেন, গাছ
জাহান্নামে পুরানোর জন্য তোদেরকে জান্নাতে আমি লাগাইনি। আল্লাহ বলবে, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে গাছের মালিকগুলোকে জান্নাতে ফিরাই দিলেই তো লেটা চুকে যায়। আল্লাহ তখন বলবেন, গাছ তোমাদের ওসিলাই ওই সকল বান্দাদেরকে আমি আবার জান্নাত দিয়ে দিলাম। হুযায়ফাতুল ইয়ামিন বলে, রাসূলুল্লাহ, তাহলে যারা সুবহানাল্লাহ বলবে ওরা যতই পাপ করুক না কেন এরপরেও তো ওরা জান্নাতে হবে। আল্লাহ রাসূল বললেন, হুযায়ফা, তিনটা তাসবিহ যখন কোনো বান্দার জবান থেকে অনায়াসে বের হয়ে যায়, ওই বান্দা জাহান্নামী হলো আল্লাহ তাকে জান্নাতি বানায়া জান্নাত দিয়ে দেয়। কয়টা তাসবিহ? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসায় এই কারণেই সবসময় করব যে ভাগ্য গুণে আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিল আয়নার সামনে দাঁড়ায়, বুঝলেন, আমার কপাল এরকম হাত দিয়ে চুমা খায়, এরকম হাত দিয়ে চুমা খায়। তো ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখি ওর মার কাছে গিয়েছে, আব্বা কি পাগল হলো নাকি, নিজের কপালে নিজে চুমু খায়। তা আমার বউ আমারে কইছে, এই ব্যারাম কবর থেকে ধরলো। আমি বললাম, এই ব্যারাম ধরলো সামাইলে তিরমিজি ৩য় খণ্ড পড়ে, সামাইলে তিরমিজি শরীফের ৩য় খণ্ডে। আল্লাহ রাসূল বলেছেন, আমার যারা উম্মত হবে আমি রাসূল তাদেরকে বাহিরে রেখে কখনোই জান্নাতে প্রবেশ করব না। এই কথার দ্বারা রাসূল বুঝালেন যে আমাদের নবী জান্নাতে তখনই প্রবেশ করবেন যখন আমরা জান্নাতে প্রবেশ করব। সমস্ত নবীরা কিন্তু নফসি নফসি বলে কাঁদবে, আর আমাদের নবীর কান্দন চাইছে জানেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতদেরকে জান্নাত না দিলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, কেবলমাত্র আপনাকে আপনার উম্মতের জন্য সুপারিশের অধিকার দিয়ে দিলাম। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। আর আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখতেছেন আল্লাহর কোরআন। একটা হাদিসে রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। এই হাদিসের ব্যাখ্যা অনেক বক্তা বলে না, তাহলে হাদিসের অর্থ কয় ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এইটুকু বলি, আর বলে না। কিন্তু হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না, খুব খেয়াল করবেন, যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না সে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। এই জন্যে বলা হয়েছে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কি ফরজ না। ফরজ দুই রকম, একটা হলো জানাজার নামাজ, একটা হলো 5 ওয়াক্ত নামাজ। জানাজার নামাজ কিন্তু একটা মানুষ মারা গেলে ওই গ্রামে 10 জন মিলে জানাজা করে কবর দিলে সবার উপর আদায় হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ খালি বুড়া থোড়া ভাঙ্গা থোড়া পড়লেই হবে না, সবাইকে 5 ওয়াক্ত নামাজ যেরকম পড়া ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর তেমনই ফরজ। এখন আপনারা বলেন, এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনার ছেলে মেয়েদেরকে যে আপনি প্রাইমারি পড়াচ্ছেন না? সবাই পড়াচ্ছেন না?
ছেলে মেয়ে লাতিলুৎকুর প্রাইমারি পড়তেছেন, আপনারা অন্তর থেকে বলেন তো একটা ছোট বাচ্চা প্রাইমারি গেলে ওই কোনো সময় ভালো হওয়ার লক্ষণ আছে? এটার অন্তর থেকে আমি জানি এই কথাগুলো সরকারের কানত গেলে ভাই তো প্রাইমারি মাস্টার, হাই স্কুলে আমার কথা কি আর এখানে আছে? এটা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে একটা প্রাইমারির বাচ্চা যে কোনোদিন পেশাব করাও শিখলো না, পা না পাক্কা তাও শিখলো না, বইটা হাতে নেই একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাকঢোল লোক করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই ছেলে বড় হয়ে কি হবে? আর এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়তেছে, ছেলে হোক বা মেয়ে হোক, আমার যে মাদ্রাসা আছে সেখানে কোনো ছাত্র ভর্তি হলে আমার ওস্তাদ বলে চলো পেশাব করবে যাই, কোনোদিনও কয় না যে ভর্তি হয়েছে চলো কায়দা নাও, এ কথা কয় না। আগে বলে চলো পেশাব করবে যাই, পেশাব করবে না পায়খানা করবে, এটা ওস্তাদ খাড়া হয়ে থাকে ওরা শিখে যে পেশাব কীভাবে বসে থেকে করতে হয়, কত উঁচু জায়গায় বসে নিচে জায়গায় মারতে হয়, পেশাব শেষ হওয়ার পরে কি করা লাগে, কিভাবে পানি খরচ করা লাগে, কিভাবে ওযু করা লাগে, এগুলাকে শিখার পরে তারপরে আল্লাহর কিতাব কোরআন কায়দা তার হাতে দেয়, তার হাতে দেয়। কারণ এই কিতাব ধরবার গেলে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পবিত্র হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবে না। এখন আপনারা বলেন এই কোরআন ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না, ওযু বাইরে পবিত্র। এখন মনোযোগটা শোনেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। যেই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো এই কোরআন মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। মানে আপনি যে অসুখে পড়েন না কেন তার রোগ মুক্তি দিবে আল্লাহর কোরআন। এখন সেই কোরআনটা বাংলাদেশে অবহেলিত। আল্লাহ বললেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো প্রাইমারি স্কুল সরকারি টাকা চলবে, আর এইরকম মাদ্রাসাগুলো মানুষের কাছ থেকে চাইয়া চিন্তা নিয়ে চলানো লাগবে, এটা কি আল্লাহর রহমত না বিপদ? রহমত। আপনার কোন তো প্রাইমারি যে টাকা বেতন পায়, যে টাকা সরকার দেয়, এটাকে কি সরকারের বাপের? এটাকে কিন্তু আমাদেরই টাকা, জোরে কোন কথা ঠিক এমন ভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে যে কারেন্ট পুড়তেছেন আপনি 150 টাকা, মাসগুলো দেওয়া লাগতেছে 1000 টাকা, জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের দাম হবে 80 টাকা, তার দাম হবে 200 টাকা। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়ায়া এই যে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে ভ্যাট নিয়ে এইগুলো মাদ্রাসা, এগুলা প্রাইমারি হাই স্কুল কলেজ চলতেছে আমাদেরই টাকা কিনতে। আর এই মাদ্রাসাগুলো এইগুলো সরকার 1 পয়সাও দিবে না, আপনাদের কাছে চাইয়া চিন্তা ভিক্ষা করে নেওয়া লাগবে, জোরে করে কথা ঠিক করে। আপনারা সত্যি করে বলেন বাংলাদেশের একটা প্রাইমারি বানাতে কোনোদিন প্রাইমারি হেড স্যার মাইকিং করছে ভাই আমার স্কুলে 1 ব্যাগ সিমেন্ট লাগবে রে, আমার 1000 ইটা শর্ট পড়ছে, এরকম কিন্তু শুনছে? কারণ প্রাইমারি স্যার বছর তাও দেয়, একতলা ভাঙ্গা 3 তলা হবে রে। এখন আপনারা বলেন 90% মুসলমানের দেশে প্রাইমারি বিল্ডিং হয়, আর এই কোরআনের মাদ্রাসা তৈরি করতে গেলে মানুষের কাছে হাত পাতাতে হয়, এটা রহমত না বিপদ? কথা কয় না, এটাই তো বিপদ। এরকম বিপদ যখন দেখবেন তখন বেশি বেশি ইন্না লিল্লাহ বলবেন। কিন্তু আমরা কখন বলি? মানুষ যখন মরে যায়। আমি কোরআন হাদিস ইজমা কিয়াস সব বিষয়ে আমার ডিগ্রি আছে, তাফসীর আছে, হাদিস আছে, ফিকহ আছে, আদবে আছে। আমি প্রত্যেকটা কিতাব যাচাই বাছাই করে দেখছি। এটা আল্লাহ আমাকে দেখাইছেন যে মানুষ মরে যাওয়া, বিশেষ করে মুসলমানেরা মরে যাওয়া, এটা কোনো বিপদ না, বরং মুসলমান হলো বাইসিয়া থাকাই বিপদ।
আপনি যে বাংলাদেশে বেঁচে আছেন, আপনি ইমান নিয়ে আছেন না বেঈমান হয়ে আছেন, আপনার সন্দেহ আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বেঁচে থাকাই বিপদে, মরে যাওয়াই ভালো। আর আমরা মরার খবর শুনে বিপদের আয়াত করি। আপনি জানেন আপনি মরার পরে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? এই যে একটা আপনাকে বুঝা দিছে, মরে গেলে কবরে যাও। আপনি মারা গেলে আপনার জন্য দুইটা জায়গা বরাদ্দ আছে। যারা ভালো মানুষ আজকে যারা ওয়াজ শুনতেছে, কোরআনের পাগল হয়ে যারা গরমের মধ্যে বসে আছে, এই মানুষেরা মারা গেলে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। আর যারা বাড়িতে আড্ডা গুলি মারতেছে, ইচ্ছা করেও যারা কোরআনের মাহফিল আসেনি, জান্নাতের বাগানে বসে নেয়, এরা মরে যাওয়ার পরে এদের রুহটা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। বিশ্বাস করেন না? আল্লাহ কত বড় সুযোগ দিছে যে আজকে তোমাদের গ্রামে জান্নাতের বাগান লাগছে। এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে জান্নাতের বাগান হলো দুইটা। একটা হলো আমি নবীর মেম্বার থেকে আমার রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা, ওই জায়গা হলো জান্নাতের টুকরা। আর যেখানে কোরআনের আলোচনা হবে, হালকায় জিকির হবে, জিকির আজকার হবে, ওই জায়গাকে বলা হয় জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যত বড়ই পাপী হও না কেন, জান্নাতের টুকরার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দেয়। জান্নাতের মাহফিল ওয়াজ শুনতে শুনতে কেউ যদি মারা যায়, রাসূল বলেছেন সে শাহাদাতের মর্যাদা লাভ করে। আর এইরকম একটা মাহফিলে যারা আসতেছে না, ওরা মনে করতেছে আমরা মুসলমান। আল্লাহ কোরআনে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছে। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, অথচ আপনি পারেন না। আপনি আল্লাহর সাথে কথা বলবার গেলে জিবরাইল লাগে। কি লাগে? জিবরাইল লাগে। জিবরাইল আল্লাহ নবী যখন মেরাজে গেছিলেন, যেখানে বুঝবার পারেন সেখানে কি বলে, ভাই জিবরাইল এটা কি বলে, কি বলি। কিন্তু মুসা নবীর জিবরাইল লাগে না, সরাসরি আল্লাহ কয় আল্লাহ এটা কি ওটা কি। তো মুসা নবীর এত পাওয়ার, সরাসরি আল্লাহর সাথে কথা কয়, আর আপনার পাওয়ার এত কম। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন, রে সাহাবীরা শোনো, মুসা নবী নিজে কালিমুল্লাহ, তার কোনো উম্মত কালিমুল্লাহ হতে পারে নাই। আর আমার যে উম্মতেরা আল্লাহর কোরআন পড়বে, তারা এক একজন আল্লাহর কালিমুল্লাহ হয়ে যাবে। জান্নাতের দরজায় মুসা নবীকে দাঁড় করায় দিয়া, মুসা নবীর সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহকে আল্লাহ জান্নাত দিবে। মুসা নবী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি একাই কালিমুল্লাহ ছিলাম, আর কোনো কালিমুল্লাহ ছিল না, কিন্তু আমার সামনে দিয়ে এই লক্ষ লক্ষ কালিমুল্লাহ জান্নাতে যায়, এরা কোন কালিমুল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলবেন, মুসা আমার হাবিবের উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন যারা তেলাওয়াত করেছে তারা আমার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলেছে। আর আল্লাহর সঙ্গে কথা বলার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে ওদের সকলের মাথায় কালিমুল্লাহ টুপি পরাইয়া দিলাম। রাসূল আর একটা কথা বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তেমনই খুশি হয়। কয়বার? আচ্ছা, আপনারা মসজিদে কেন যান? এখানে নামাজ পড়তে। মসজিদ কার ঘর? জোরে ঘর না খান। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মাইকটা এরকম হলে তো ওয়াজ করে কঠিন ভাই, মাইকটা সাইজ করো। যখন তোমরা মসজিদের মধ্যে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, আল্লাহ কোরআনে বলেছেন যখন কেউ সেজদা দিবে সে আল্লাহর নিকটে পৌঁছে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। তো মুসা নবী মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন।
একদিন মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ একটা প্রশ্ন করব, আপনি তার উত্তর দেবেন। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনারা বলেন তো আল্লাহর মৃত্যু আছে? আমাদের যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, মৃত্যু আছে? আল্লাহ